Hello everyone, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। লাস্ট ভ্লগে তোমাদের ক্র্যাবির নাইট মার্কেট ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর আজ আমরা ক্র্যাবি ছেড়ে চলে যাব ফুকেট। মর্নিং এভরিওয়ান, প্রিন্সি এখন ব্রেকফাস্ট করছে। আজকের ভ্লগের মূল আকর্ষণ ফুকেট সিটি ট্যুর। জুস নিয়ে বসেছে, ব্রেকফাস্ট করে তারপর প্রিন্সি ঘুরু ঘুরু যাবে, তাই তো? চলো, ভালো লাগছে ব্রেকফাস্ট? তোমার হাতে কি ওটা? ব্রেকফাস্ট। তবে যারা আগের পর্বটি মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া রইল, অবশ্যই চেক করে নিও। আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে প্লিজ দিতিস ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। না বাবা, কোনোভাবে হবে না। হ্যাঁ, সিপ নাও। ভালো না? হ্যাঁ, চলো খেয়ে নাও, খেয়ে রেডি হবে, ঠিক আছে? পাপা এনে দিয়েছে। না, তুমি খাও, আমি তারপরে খাবো, আমারটা আসছে। ওকে, এটা তোমার, ঠিক আছে। সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, এগ স্যান্ডউইচ ব্রেকফাস্ট, আর এখানে ভরে দিয়েছি জুসটা প্রিন্সের। আজ তো ক্র্যাবির এই রিসর্ট থেকে আমরা কিছুক্ষণ পরেই চেক আউট করে যাব, তার আগে পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখি, চলো। হোটেলের সামনের ভিউ, চলো হোটেলটার ভেতরে ঢুকে দেখাই। পাশেই একদম 7-Eleven রয়েছে। টুকটুক, এগুলোকে কি বলে? টুকটুক। অনেক গ্রিনারি আছে। ওয়েলকাম করছে পাপাকে। মাম্মাম, মাম্মামকে কি তাহলে? পাপা, পাপা। এই যে একটা ছোট্ট ফুল আছে, দাঁড়া বাবা ধরছি। ঠিক আছে প্রিন্সেস, সুইমিং পুল এখানে। এই যে সব বিষয়ে পাকামো। এসি রিমোট নিয়ে নষ্ট করে দিস না দয়া করে। লোকজনের জিনিসপত্র সবচেয়ে সুন্দর এইটা। ওই ছিল
আমাদের ক্যাব এসে পড়েছে আর আমরা দেখো রেডিও হয়ে গিয়েছি। চলো এবার ফুকেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। আদর করে দে পাপাকে, একটু আদর করে আগে কিসে করে দেখতে দেখতে আমরা বেশ অনেকটা পথ পেরিয়ে ফুকেটে এসে পৌঁছালাম। এখন পাটং বিচের পাশ দিয়ে আমরা হোটেলের দিকে এগিয়ে চলছি। পৌঁছে গেলাম হোটেল ভাই পোতে। এখানে হোটেলের কার্ডে ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস রাখলাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। চলো এটারও রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। এখানে প্রায়শই বৃষ্টি হয় বলে দেখো ছাতা রাখার স্ট্যান্ডটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। রুম ট্যুর একটা দিয়ে দিই, যে সিঁড়ি থেকে উঠে এরকম পেন্টিং আছে, এই যে বাস ফাস আছে, এখানে আরো কটা রুম রয়েছে। আর ঢুকে ডান হাতে আমাদের রুম, এই যে বৃহৎ খাট আছে। লাস্ট কদিনের জন্য এটাই আমাদের রাতের ঠিকানা। আমার ইন্টারেস্টিং লেগেছে যেটা, ওটা তো উইন্ডো আছেই, খুলিনি, এখানে উইন্ডো। আর এইটা দেখো কি সুন্দর স্লাইডিং ডোরটা, কি সুন্দর লেগেছে আমার। ওইদিকে ওয়াশরুমটাও দেখাবো। আর এখানে একটা সোফা টাইপের আছে, এখানেও উইন্ডোটাও স্লাইডিং। আচ্ছা, পুরোটা হোয়াইট আছে, ওয়ার্ড্রপ আছে, এখানে হেয়ার ড্রায়ারটা না সব জায়গায় সব হোটেলেই রয়েছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ওয়াও, মাগগুলো তো দারুণ, আমি নিজেও দেখলাম এখনই। কফি মাগ, একটা টিভিটা আছে, এখানে একটা চেয়ার দিয়েছে বসে সাজুগুজু করার জন্য, মেবি এসি। এই হচ্ছে আমাদের রুমের ট্যুর, এখানে আমি। তো চলো এবার বেরোবো। বেশ ভালো লেগেছে আমাদের রুমটা। আসছে আমি, এই যে ওয়াশরুম, ওয়াশরুম বর্ষার সিট দিয়েছে। ওয়াও, গুড জব, একদম। টাওয়েল, বেসিন, আর এখানে হচ্ছে কার্টেন দেওয়া আছে, ওখানে শাওয়ার নিতে হবে। ফ্লোর এদের খাতে শুকনোই রাখতে হবে। সকালে আমি এই আউটফিটটা পরেছিলাম, কিন্তু গুগলে করার সময় দেখলাম আমরা যেহেতু সিটি ট্যুরে টেম্পেলে যাব, তো সেখানে ছোট জামা কাপড় অ্যালাউ নয়, তাই চট করে ড্রেসটা চেঞ্জ করে এখন শাড়িটা পরে নিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল আমরা সবসময় বাইরে গিয়ে ওয়েস্টার্ন ড্রেস পরি, একদিন শাড়ি পরার, তাই এই শাড়িটা সাথেই ক্যারি করেছিলাম। ভাগ্যিস আজকে কাজে লেগে গেল। রেডি হয়ে লাঞ্চ সেরেই চলে এলাম ওয়াট শ্যালং টেম্পেলে।
এই টেম্পল এরিয়াটাতে অনেকগুলো টেম্পল রয়েছে। পুরো এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে এবং স্থানে স্থানে বটবৃক্ষ রয়েছে, তার নিচে সুন্দর বসার জায়গা রয়েছে। সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর যে অনায়াসে অনেকগুলো ঘন্টা তোমরা এখানে আরামসে কাটিয়ে দিতে পারবে। এইদিকেও আছে একটা টেম্পল। এখন আমরা প্রবেশ করছি ওয়াট শ্যালং টেম্পলে। এটি মূলত বুদ্ধিস্ট টেম্পল, তবে সর্বধর্মের লোকেরাই এখানে এসে প্রার্থনা গৃহে প্রার্থনা করেন। এই হচ্ছে এই টেম্পলের পূজা গৃহ। এখানে দেখলাম সবাই এখানে এসে প্রার্থনা করছে। আর চারিদিকের এত সুন্দর পেইন্টিং যে প্রত্যেকটা কোণায় রয়েছে একটা সুন্দর ঐতিহ্যের ছোঁয়া। কোথায় উঠেছিস তুই? চালাবি। এরপর আমরা এখন প্রবেশ করছি চৈতারাম টেম্পলে। এই টেম্পলের মূলত দুটো ফ্লোর রয়েছে। এই টেম্পলের ভেতরে বিভিন্ন রকম গোল্ডেন বুদ্ধার মূর্তি তোমরা বিভিন্ন পশ্চারে দেখতে পাবে। আসো বাবা, এখানে সাইলেন্স। উপরে যাওয়া যাবে। দাঁড়াও না, দেখে যাই একবার। দাঁড়াও। এই মন্দিরগুলি কিন্তু 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। 5টার পর কিন্তু মন্দির আর খোলা থাকে না। তাই সৌরভ বলছিল আগে ওপরটা ঘুরে আসি, ওপরটা ঘুরে এলেই ভালো হতো, কারণ উপরে গিয়ে দেখলাম অলরেডি 5টা 5 মতো হয়েছে, ওপরের মন্দির বন্ধ হয়ে গেছে। তাই জন্য টাইমটা কিন্তু মাথায় রেখে ঘুরতে এসো। আর এই হচ্ছে একদম টপ ফ্লোর থেকে ভিউটা, একটা অসাধারণ ভিউ এখানে পাওয়া যায়, যেখান থেকে পুরো থাইল্যান্ডের ফুকেট সিটিটাকে ভালোভাবে দেখা যায়। আর একটা মন্দির তৈরি হচ্ছে, এটা এখন তৈরি করা শেষ হয়নি, তাই এটাতে আর ঢোকা গেল না। এটাও খুব সুন্দর তৈরি হচ্ছে। না বাবা, ওখানে যাওয়া যায় না। তুমি চলে এসো, ঢুকো না, বকবে। মন্দিরগুলো ঘোরা হয়ে গেছে, এবার আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। আর ভাবছি লাস্ট মিনিটে কটা ফটো আরও তুলে নিই ফর মেমোরিজ। আমরা তো ফটো তুলছিলামই, তখন প্রিন্সি বলল তাও আমিও তুলে দিই। দেখো ওর হাতের প্রথম তোলা কাপেল পিক। ওর কাছে কতটা স্পেশাল জানি না, তবে আমাদের দুজনের কাছে কিন্তু খুবই স্পেশাল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার না করে পারলাম না। বসার জায়গাগুলো, নানা রকমের গাছপালা আছে। ওইদিকে টয়লেট আছে, খুব সুন্দর একটা পরিবেশ। দাঁড়াও। আর
আর ওই যে ওখানে রয়েছে বিগ বুদ্ধা। এই যে এখান থেকে দেখো হাতি যেখানে আছে। এই গাড়ি আসছে প্রিন্সিপ। এরপর আমরা চলে এলাম নেক্সট ডেস্টিনেশনে, বিগ বুদ্ধা। এই বিগ বুদ্ধা হচ্ছে 3rd টলেস্ট স্ট্যাচু পুরো থাইল্যান্ডের মধ্যে। তবে আমাদের লাক খারাপ, বিগ বুদ্ধার সামনে থেকে আমরা দেখতে পাইনি, কারণ কিছু রেনোভেশন চলছিল। তবে বিগ বুদ্ধা না দেখতে পাওয়ার কষ্টটা একটু কমিয়ে দিল এই ভিউটা। বিগ বুদ্ধার এই টেম্পেলের পাশে থেকে যে এই ভিউটা পাওয়া যায়, ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর। আর যেহেতু আমরা একদম সূর্যাস্তের সময়টা এসেছিলাম, তাই ভিউটা দেখো অসাধারণ সুন্দর, যেটা কিন্তু ক্যামেরা পুরোপুরি জাস্টিস করছে না, বাট সামনে থেকে অতি সুন্দর। মাউন্ট নাগাকার পাহাড়ের ওপর নির্মিত এই বিগ বুদ্ধার উচ্চতা কিন্তু 148 ফিট, আর চওড়া এটা 84 ফিট চওড়া। তোমরা যারা পরবর্তীকালে থাইল্যান্ড ভিজিট করবে ফুকেট সিটি, অবশ্যই হয়তো তখন রেনোভেশনের কাজ শেষ হয়ে যাবে, এইটা কিন্তু মিস করো না। কারণ এখানে শুধু বিগ বুদ্ধাই নয়, বিগ বুদ্ধার সামনে থেকে দেখারটা একটা অন্যরকম অনুভূতি থাকেই, কিন্তু তাছাড়া এই যে ভিউ পয়েন্টটা, এটা কিন্তু অন্য অনেক আরও ভিউ পয়েন্ট আছে, তার থেকে কোনো অংশে কম নয়। তো এখানে এলে বিগ বুদ্ধাও ভিজিট হয়ে যাবে এবং এই সুন্দর ভিউ পয়েন্টটাও তোমরা দেখতে পারবে। ফুকেট সিটি ট্যুরে আরও অনেক কিছু অ্যাট্রাকশন রয়েছে, যেগুলো ট্যুর প্যাকেজে ইনক্লুড করা থাকে। তোমরা চাইলে এখানে ট্যুর প্যাকেজ নিতে পারো, কিন্তু আমরা সেই সব পয়েন্টে খুব একটা ইন্টারেস্টিং ফিল করছিলাম না, তাই জন্য আমরা প্যাকেজটা নিইনি। আজকে আমরা নিজেদের মতো কিন্তু ট্যুরটা প্ল্যান করে ঘুরতে বেরিয়েছি ক্যাব নিয়ে। সানসেট হয়ে গেছে, এবার আমাদের ক্যাবও এসে গেছে। চলো এবার হোটেলের দিকে রওনা। ফুকেটের আরেকটা মেন অ্যাট্রাকশন পাটং বিচ। এই বিচে আরেকটু সময় কাটিয়ে আবারও এগিয়ে চলছি হোটেলের পথে। ফুকেট সিটি ট্যুরের আরও অনেক কিছু অ্যাট্রাকশন দেখানো বাকি রইল। নেক্সট পর্বে ফিরে আসবো আরও একটা ধামাকেদার ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।